জামাত ইসলামীপন্থী বক্তারা আনুষ্ঠানিকভাবে সময়ের আলোচিত এবং সাহসী বক্তা, জনপ্রিয় বক্তা, আলেম দ্বীন, ইসলাম প্রচারক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার, কথিত মওদুদি মতবাদ আছে বলে প্রপাগান্ডাকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং কার্যকর কণ্ঠস্বর জনাব মুফতি আমির হামজাকে মজলিসুল মুফাসসিরিনের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বিশেষভাবে বরণ করল। এর একটা তাৎপর্য রয়েছে। জনাব আমির হামজাকে তো আগেও ফুল দিয়ে বরণ করা হয়েছিল লিমিটেড স্কেলে, যদিও তাকে ওইভাবে মুক্ত সময়ের জন্য বেশি পাওয়া যায়নি তার কারামুক্তির পর, কিন্তু তারপরও তাকে ফুল দিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছিল। কিন্তু আজকে আবারও তাকে ফুল দিয়ে বরণ করা হলো যথেষ্ট গুরুত্বের সাথে। এবং আমি দেখলাম যে আগেরবার যে বরণ করা হয়েছিল সেটা যতটা না প্রচার পেয়েছে, এবার যে মুফতি আমির হামজাকে বরণ করা হয়েছে এটা ব্যাপক প্রচার পাচ্ছে। জাস্ট সিম্পল কয়েকজন আলেম, জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশার, জনাব আল্লামা তারেক মনোয়ার, মাওলানা ফখরুদ্দিন, আরও কিছু সিনিয়র আলেম, জনপ্রিয় কিছু আলেম যারা মজলিসুল মুফাসসিরিনের সাথে জড়িত, এক কথায় যদি বলি ফ্রাঙ্কলি স্পিকিং জামাতপন্থী বক্তারা, তারা ফুল দিয়ে তাকে বরণ করেছে। এটা একটা সিম্পল চিত্র, আহামরি কোনো ফর্মাল আয়োজন নয়, কোনো আনুষ্ঠানিকতা নেই, যে সিম্পল তাকে ফুল দিয়ে বরণ করেছে, যে একেবারে সিম্পল একটা ফুলের তোড়া। কিন্তু মুহূর্তের মধ্যে এই বরণ করার খবর দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। জনগণ এটাকে গ্রহণ করেছে এবং এর মধ্যে অনেকে অনেক বার্তা খুঁজছে। আমি নিজেই এর মধ্যে বার্তা রয়েছে, যেহেতু তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও বেশ আগে এবং তাকে এরকম ছোটোখাটো বরণ আগেও করা হয়েছিল, এখনও আবার করার কয়েকটা কারণ থাকতে পারে। তারা যে কারণেই করুক না কেন, এই বরণ করার মধ্য দিয়ে কওমি হুজুরদের, কওমি হুজুর বলতে সবাইকে বলছি না, আমি যাদের বিরোধিতা করছি তারা হচ্ছে শাহবাগী, তারা হচ্ছে ভারতের দালাল, তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল। এক কথায় বললে যারা ফরিদুদ্দিন মাসুদের মুরিদ, যিনি প্রকাশ্যে ইস্তেখারা করে শাহবাগে গিয়েছিলেন, কথা ক্লিয়ার, অন্য কেউ গায়ে নেবেন না। তো এই কওমি হুজুরদের একটা অংশ সেমি শাহবাগী অথবা শাহবাগীদের চাপে আমির হামজার পরিবারের লোকজনকে বা তার ছোট ছোট বাচ্চাদেরকে জুস বা চকলেট কিনে দিয়ে ভেবেছিল যে আমির হামজাকে কিনে ফেলেছি, যে আমির হামজা এখন কওমি আলেমদের নেতৃত্বের কাজ করবে, এরকম একটা ফিল যাদের হয়েছিল, তাদের প্রতি একটা বার্তা যে আমির হামজা কোথায় আছে, কোন দলে আছে একটু দেখে নিন। তিনি আগেও জামাতপন্থী ছিলেন, এখনও জামাতপন্থী বক্তা হিসেবে তিনি সবার, আওয়ামী লীগ, বিএনপি সবাই তাকে দাওয়াত দেয়, কিন্তু তিনি আদর্শিক প্রশ্নে অনড়, তিনি তার আদর্শে ইস্তেকামাত আছেন। জুস আর চকলেট দিয়ে তাকে কেনা যায় না, যাবে না, কোটি টাকা দিয়েও তাকে কেনা যায় না বা যাবে না, তিনি সেটা প্রমাণ করলেন। তার বক্তব্য, এই সংবর্ধনা গ্রহণ করা, ফুলের তোলা গ্রহণ করা, তাদের সাথে প্রকাশ্যে ছবি তোলা, ভিডিও করা, এটা প্রমাণ করে তিনি জানিয়ে দিয়েছেন, ইচ্ছাকৃতভাবেও কারণ ইচ্ছাকৃতভাবেও জানিয়ে দেওয়া হলো তিনি কোন গ্রুপের সাথে আছেন, কোন দলের সাথে আছেন। অতএব আমির হামজাকে কেনা যায় না, আমির হামজাকে কিনতে চাইবে, এটা স্বাভাবিক। দেখেন একটা সহজ কথা বলি, আমির হামজাকে আহামরি বড় আলেম আমি কখনোই মনে করি না, বরং আমির হামজার চাইতে এলেমের দিক থেকে হারুন ইজাহার বা এই টাইপের আলেমরা অনেক বড় আলেম, অনেক বেশি জানে, তাদের এলেম বেশি। আমির হামজা হানাফি মাযহাবের একজন আলেম, কওমি হুজুরও হানাফি মাযহাবের আলেম। তা আমির হামজার চাইতে বয়সে বড় হওয়ার কারণে বা পড়াশোনার বিভিন্ন দিক থেকে আমির হামজার চাইতে বড় আলেম, কিন্তু আমির হামজার বক্তব্যের যে তাসির, আমির হামজার বক্তব্যের যে প্রভাব সাধারণ জনগণের উপর, তার ধারে কাছেও কোনো কওমি আলেম আছে কিনা সন্দেহ আছে। আমির হামজার বক্তব্য যারা শুনেন, যারা প্রভাবিত হন, ওই জেনারেশনের লোকজন, তরুণ প্রজন্ম, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, রাজনীতি সচেতন স্টুডেন্ট অথবা সাংবাদিক, বুদ্ধিজীবী। যদিও মিজানুর রহমান আজহারি যতটা এলিট ক্লাসের কাছে রিচ করতে পেরেছেন, আমির হামজা অতটা পারেননি, কিন্তু কাছাকাছি গিয়েছেন। তা আমির হামজা যে ক্লাসের কাছে রিচ করেছেন, কওমি হুজুররা বা কওমি হুজুরদের নামেই সেই ক্লাস জানে না। অতএব আমির হামজার বক্তব্যের তাসির রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার উপর সবচাইতে বেশি, আপামর জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, নিরক্ষর, এদের কাছে সবচাইতে বেশি। তো এই নিরক্ষর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,
তাদের উপরও আমির হামজার বক্তব্যের তাসির রয়েছে। তিনি ভুল কিছু বললেও সেই ভুলটাও গ্রহণ করেন, এতটা তাসির তার বক্তব্যে রয়েছে। অতএব তাকে কিনতে চাইবে, এটা স্বাভাবিক। তাহলে দর্শক, এই বিশেষভাবে বরণ করার মধ্য দিয়ে আমি মনে করি যে বার্তাটা স্পষ্ট হলো, আমির হামজাকে কেনা যায় না, কেনা সম্ভব নয়। আমির হামজা জামাত ইসলামীপন্থী প্ল্যাটফর্মের সাথে আছেন, কিন্তু তিনি উম্মার হয়ে কাজ করেন, উম্মা দরদি ব্যক্তি। আমির হামজা সবার, তিনি বক্তা হিসেবে সবার, দলের ঊর্ধ্বে। কিন্তু একটা আদর্শের প্রতি তার কমিটমেন্টও থাকা দরকার, সেটা আমার মনে হয় এখান থেকে ক্লিয়ার হলো। আমির হামজা এগিয়ে যাক, আমির হামজার পেছনে আমরা আছি, এদেশের ইসলামপন্থীরা, একামতে দ্বীনের কর্মীরা আছে।